হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো সবাইকে জানাই শুভ সকাল। তো আজকে আমি সকাল সকাল তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। তো মিনি ব্লগটা হলো আজ মে মাসের 4 তারিখ। তো আমরা যাচ্ছি মানে নগাঁও মৃত্যুঞ্জয় মন্দিরে। তো সকাল সকাল তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ। আর আমি কি করছি ঘুমে থেকে উঠে, আর 3:30টার দিকে কিন্তু আমি ঘুমে থেকে উঠে পড়লাম। আর ঘুমে থেকে উঠে কিন্তু এই যে আমি সবাইকে কিন্তু ডাকাটাকি স্টার্ট করে দিলাম। সবাইকে উঠতে হবে, সবাই স্নান টান করে সবাই ফ্রেশ হয়ে নেবে। তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু মোটর চালিয়ে সব জল টল ভরাচ্ছে। আমরা সবাই স্নান টান করবো, তারপর রেডি হব। তো দেখো এখানে আমার ভাগ্যিকেও ডেকে দিলাম, দুই মা আছে। তো আমরা কিন্তু সবাই উঠে পড়েছি। এখন আমার ছেলেকে ডাকছি। দেখো ছেলে কিন্তু উঠতে চাইছিল না, তথাপিও মানে উঠতেই হবে। তো দেখো এখন অনেকটাই রাত্রি রয়েছে, কারণ 3:30 বাজে। তো দেখো এখন আমার ছেলেকে কিন্তু আমি কুলে করে নিয়ে নিলাম, ঘরে ব্রাশ করতে দিয়েছি। তো আমি ঘরের কাজটা সেরে পরিষ্কার করে তারপর আমি স্নান টান করতে যাব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি কিন্তু ভিডিওটা আজ সকাল সকাল দিচ্ছি, কারণ আমি আজ পোস্ট দেব না। আজ পোস্ট দেওয়ার বদলে মানে আমি তোমাদের কাছে মিনি ব্লগটাই দিচ্ছি। তো ভিডিওটা দেখে বলো কেমন হয়েছে। আর দেখো আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমার এই যে আমি জানি মানে পুজো করতে গেলে সাদা শাড়ি পরতে হয়, লাল পাড়ের শাড়ি। কিন্তু আমার শাড়িটা কীভাবে যে পুড়ে গেল দুপকাঠি লেগে আমি নিজেই জানি না। তো আমি শাড়িটা চেঞ্জ করে নিলাম, ইয়েলো কালার পরে নিলাম। আর এদিকে আমার মেয়ে পুজো করতে বসলো, আর আমি একটু ফুল পুড়ে আনে দিলাম। তো ফুল টুল দিয়ে আমি এখন ফ্রেশ হয়ে নিচ্ছি। তো দেখো আমার মেয়ে কিন্তু এদিকে পূজা কমপ্লিট করে দিয়েছে, আর এদিকে আমিও ফ্রেশ হয়ে নিলাম। তো সবাই কিন্তু আমরা রেডি হয়ে গেছি, আর অনেকেই যাব। এদিকে দেখো আমি মাকে শাড়ি পরিয়ে দিচ্ছি, এদিকে আমার শ্বশুরমশাই রেডি হচ্ছে, তারপরে এদিকে আমার শাশুড়ি মাকে শাড়ি পরিয়ে দিচ্ছি, দেখে নাও। তো আমি আগে কিন্তু রেডি হয়ে নিচ্ছি, কারণ আমার একটু মানে টাইম লাগে। তাই আমি নিজে রেডি হয়ে তারপর আমি সবাইকে রেডি করে দিয়েছি। তো রেডি হওয়ার পরে এখন সবাইকে ফোন করে দিয়েছে, অনেকে যাব আমরা 2 গাড়ি। তো সবাই কিন্তু চলে এসেছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমরা কিন্তু বাইরে সবাই দাঁড়িয়ে আছি, সবার জন্য ওয়েট করছি। সবাই কিন্তু চলে এসেছে। তো এখন দেখো আমরা গাড়িতে উঠবো। আমাদের রাস্তাটা কিন্তু অনেকটাই মানে কাদা হয়ে আছে, তাই ঘরের সামনে গাড়িটা আসলো না, একটু দূরে আছে। তো আমরা এখন গাড়িতে উঠবো। এই যে নগাঁও মৃত্যুঞ্জয় মন্দিরে যাব, তাই মানে আগে কাউকে বলি নাই তোমাদেরকে। তো আজকে ভিডিওতে দেখতে পারবে আমরা জায়গায় জায়গায় পুজো করবো। আর অনেকেই জানতে চেয়েছো মানে মৃত্যুঞ্জয় মন্দিরে এখন কেন যাচ্ছি। তো মানসিক ছিল রৌদ্র পূজা করবো, তো সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো এখন যাচ্ছি, দেখো ওভারব্রিজ পেয়ে গেলাম। তো মিনি ব্লগটা কিন্তু এতটুকুই ছিল, আর নেক্সটে আবার দেখানোর চেষ্টা করবো। টাটা বাই।